দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কিছু বক্তব্য এবং একটি লিখিত চিঠির পর ওলটপালট হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিতে দেওয়া তার একটি লিখিত বক্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে তুমুল অস্থিরতা এবং চাঞ্চল্য তৈরি হয়েছে। 2026 সালের মধ্যে তার দেশে ফেরার ঘোষণা কি বর্তমান সরকারের জন্য নতুন কোনো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, নাকি এই ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন কোনো রাজনৈতিক ন্যারেটিভ? আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সম্প্রতি এনডিটিভিতে দেওয়া এক লিখিত বক্তব্যে শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন যে 2026 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তিনি এই বাস্তবতাও মেনে নিয়েছেন যে তার বিরুদ্ধে আদালতের সাজা রয়েছে এবং দেশে ফিরলে তাকে হয়তো জেল বা ফাঁসির মুখোমুখি হতে হবে। কিন্তু এই চরম ঝুঁকি ও বাস্তবতাকে মেনে নিয়েও তার এই অনড় অবস্থান বা দৃঢ়তা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, টেলিগ্রাফ কিংবা সানডে টাইমসের মতো বিশ্বের শীর্ষ সারির গণমাধ্যমগুলো গুরুত্বের সাথে এই খবরটি প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই বক্তব্য মাঠ পর্যায়ে কোণঠাসা হয়ে থাকা এবং পালিয়ে বেড়ানো লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীর কাছে এক ধরনের টনিক বা ওষুধের মতো কাজ করছে। দীর্ঘদিন ধরে মামলায় জর্জরিত এবং চরম অর্থকষ্টে থাকা তৃণমূলের কর্মীরা যখন দিকবিদিক শূন্য, ঠিক তখনই নেত্রীর এই সুনির্দিষ্ট বার্তা তাদের নতুন করে চাঙ্গা করে তুলছে। তবে এই খবরটি মূলধারার গণমাধ্যমে আসার পর বর্তমান সরকার বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। সরকারের পক্ষ থেকে দেশের সংবাদ মাধ্যমগুলোকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে যেন সাজাপ্রাপ্ত কোনো আসামির বক্তব্য বা চিঠি এভাবে প্রচার করা না হয়। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে বিএনপি নেতা তারেক রহমান বা খালেদা জিয়ার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল, ঠিক একই কায়দায় এখন শেখ হাসিনার বক্তব্য প্রচারেও লাগাম টানার চেষ্টা চলছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার সাম্প্রতিক আলোচনায় এক ভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছেন। তার মতে, সরকার চাইলে হয়তো আইন করে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া ন্যারেটিভ বা সাংস্কৃতিক আন্দোলনকে থামানো মোটেও সহজ নয়। দেশের প্রথম সারির কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের একটি বড় অংশ আওয়ামী ঘরানার হওয়ায় তারা অনলাইন মাধ্যমে সরকারের ব্যর্থতা ও শেখ হাসিনার শ্রেষ্ঠত্ব নিয়ে নিরবিচ্ছিন্নভাবে শক্তিশালী কন্টেন্ট বা ন্যারেটিভ তৈরি করছেন, যার ফলে সরকার শত চেষ্টা করেও এই শব্দ বোমা বা অনলাইন জনমতকে পুরোপুরি মোকাবেলা করতে পারছে না। এখন দেখার বিষয়, 2026 সালের এই প্রত্যাবর্তনের ঘোষণা শেষ পর্যন্ত দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়। আসলেই কি শেখ হাসিনা ফিরতে পারবেন, নাকি সরকারের নিষেধাজ্ঞার বেড়াজালে ঢাকা পড়ে যাবে এই ঘোষণা? ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম এনডিটিভিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া 2026 সালের মধ্যে বাংলাদেশে ফেরার লিখিত বার্তা এবং তার সাম্প্রতিক বক্তব্য নিয়ে দেশ বিদেশে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। শেখ হাসিনার এই বার্তাকে মূলধারার সংবাদ মাধ্যমগুলো যেভাবে প্রচার করেছে তাতে ক্ষুব্ধ বর্তমান সরকার ইতিমধ্যেই কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য বন্ধের এই সরকারি চেষ্টা এবং প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া নতুন সাংস্কৃতিক আন্দোলন নিয়ে বিস্তারিত দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। আপনার কি মনে হয়, 2026 সালের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কি সফল হবে? কমেন্ট করে আপনার মতামত জানান।